আমি ঠিক জানি আপনি দেখছেন, আপনি দেখছেন। এই মৃত্যু আপনার প্রাপ্য ছিল না মহারাজ। আপনি বীর, প্রবল পরাক্রমী। শত্রুর চোখে চোখ রেখে লড়তে দেখেছি আমি আপনাকে। এমন অসম সাহসী একজন মানুষের এত করুণ পরিণতি কাঙ্ক্ষিত ছিল না। আপনার মৃত্যুর আসল কারণ আমি ঠিক বের করব মহারাজ। তার আগে আপনার ভবানী কিছুতেই শান্ত হবে না। এই আগুন নিভবে না মহারাজ। সত্যি জেনে দোষীদের শাস্তি না দেওয়া অবধি এই আগুন আমার মধ্যে জ্বলবে, জ্বলতেই থাকবে। ভবানী মা, ভবানী মা, ভবানী মা, কোথায় তুমি? বেআই মশাই, এদিকে আসুন। আর দিক বিদিক দেখা কি হইব চৌধুরী মশাই? আপনার মাইয়া যা পাপ করছে তার ফল ভুগতেছে। হক কথা, এত পাপ করেছে, ধর্ম নিয়ে ছেলে খেলা করেছে, ভগবান দিয়েছেন তার চরম মার। আমি জানি না মা, ঠিক কোন ভাষায় আমি তোমায় সান্ত্বনা দেব। জামাই বাবা এভাবে অকালে ভেবে উঠতে পারছি না মা। কেঁদে নাও মা, কেঁদে নাও। নিজেকে হালকা করো, আর কি বা বলতে পারি। নাহলে এত বড় শোক সামলানো তো কঠিন। আমি তো এই কথাই ভাবতেছিলাম, এখনো ছাতিনা থেকে জমিদার মশাই আইলেন না কেন? দই খই আর আননের কোনো প্রয়োজন নাই, একেবারে মাইরা ছাড়ছে আপনার মাইয়া আমাদের দত্ত পুত্ররে। পিসিমা, এমন দিনে কি আপনার আমাকে কথা শোনাতে ইচ্ছে করছে? মুখে কিছু আটকাচ্ছে না? কেন কেন আমি আবার কি ভুল কইতেছি? আচ্ছা, এই মেয়ে মাইয়া অলক্ষণে না, হ্যাঁ, এই কি রাখা যায়? তোমরা কি এখনো বুঝতে পারতেছো না এই কথা? খান তাক না পিসিমা, বুঝতে পারছে না নাকি বুঝতে চাইছে? ওরা যদি সব দেখা চুপ কইরা থাকে তো খাও, কিন্তু আমি তো রাজকুমারী, আমার তো একটা কর্তব্য আছে। শোনেন বেআই মশাই, শোনেন, এই মাইয়া ঘরে থাকুনে চাইতে না থাকা অনেক ভালো। লইয়া যান, আপনি লইয়া যান, বিদায় করেন আমাগো রাজবাড়ি ঠিকা। অসভ্য কুলোটা মাইয়া কি লেখাইলো।
আমাকে অত আদরের রামকান্ত রে। ঠাকমা হাত জোর করতেছি, চুপ করে। ওর মনের অবস্থাখান বুঝতে পারতেছেন আপনি? অনেক কথাগুলা না কইলেই নয়, চুপ করে। দেখো 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 ঠাকমা, দেখো নিজে তো স্বামীরে রাখতে পারো নাই, অকালে বেদবা হইয়া এই বাড়ির বড় পোলা কালিকারে খাইছো। আর অহন অহন তোমার আদরের উইন সেই পথেই হাঁটতেও। না না পিসি ঠাকমা, এই মেয়ে তার আরো এক কাটিও পড়ে যায়। এসে থেকে কম অমঙ্গল করেছে। বিয়ের মতো অত শুভ অনুষ্ঠানে এই বেদ বা ইন্দু বউটান্ডে নিয়ে চলে এলো। তারপর আবার মা জয় দুর্গার মূর্তি, অন্য একটা মূর্তি এনে মন্দিরে বসে। আর তাছাড়া আমাদের রাজগুরু, তাকে তো নাটক যারা করে চাললো। শুধু কি তাই গো কুড়িমা, কালকুটুরি থেকে বেরিয়ে গিয়ে সতীকে বাঁচিয়ে নিয়ে এলো অকালে মহিষাসুর মর্দিনীর পুজো। বাবারে বাবা, এ তো বলতে শুরু করলে শেষই হবে না। আর তাছাড়া কিসব পেমান টেমান জোগাড় করেছিল না, আমার বাচ্চারে আবার নেববাসনে পাঠিয়েছিল। কম কিছু করেছে। আপনারা থামবেন এবার। এই বাসাদন শোনো, এই বড়দের মধ্যে না কথা কইও না, বুঝেছো? এই তুল্য মূল্য বিচারের আজই হচ্ছে উচিত দিন। আপনাদের বিচার আপনাদের কাছেই রাখুন, আর এই মুহূর্তে এই সমস্ত অবান্তর আলোচনা বন্ধ করা হোক। বাড়িতে এখন শোকের ছায়া। আমার কান্ত দাদা সবাইকে ছেড়ে চলে গেছে, আর তার জন্য আপনাদের কারুর এতটুকু দুঃখ হয় না, তাই না? রামকান্ত আমাদের সকলের নয়নের মণি ছিল। এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর তার থেকেও বড় কথা, এই কদিনের মধ্যেই রাজা হয়ে সে যে প্রজাদের মনে স্থান করে নিয়েছে, আর কোন রাজাকে তো সেরকম স্থান করতে দেখিনি মনে। দয়া করে আমার মেয়েকে আর কটু কথা বলবেন না আপনারা। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব, ছাতি নাই নিয়ে যাব। আমার মেয়ে থাকুক আমার সঙ্গে। কি বলছেন চৌধুরী মশাই? উনি আমাদের রাজরানী। পদমর্যাদার বিচারে কি স্থান আমার মেয়ে সেটা আমি জানি না দেওয়ান মশাই, কিন্তু সম্মানের বিচারে আমার মেয়ে এখনো নাটোরের চোখে ওঠেনি। হয়তো সত্যি যে আমার মেয়ে রাজ পরিবারের উপযুক্ত নয়, তেমনই তো বুঝছি। চৌধুরী মশাই, একটা কথা কই আপনারে, ছাতি নাই আমরা যারা ব্রাহ্মণ আসি, আপনারে আমরা কর্তা মানি বইলাই আপনি কর্তা। আপনার মাইয়ার বিয়া হওয়ার পর সে পর হইয়া গেছে, তারপর সে যা যা করছে ভোগান্তি নিজেই পাইতেছে। এরপর যদি তারে গ্রামে ফিরাইয়া লইয়া যায়, তাইলে সমস্ত গ্রামবাসীর কপালে অমঙ্গল নাচবো। জমিদার মশাই, জলে কুমির ডাঙায় বাঘ, কোন দিকে যাইবেন বলুন দেখি মাইয়ারে লইয়া? আমি তো নির্বাসন ছাড়া আর কোনো পথ দেখতেছি না। আমার মেয়ে আমার গৃহে থাকতে পারবে না সে তো হয় না, হতে পারে না। মা গো মা, ও জমিদার মশাই, এই বেদবা মাইয়ারে ব্রাহ্মণরাই গ্রামে নিয়ে যেতে চাইছে না, আর আপনি তারে ঘরে ঢুকাইবেন? বাবা ঠাকুর, হ্যাঁ মা, আমি কি একবারও বলেছি যে আমি চলে যেতে চাই? হ্যাঁ,